এই মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির পরিবার বর্গের কি করণীয় সে বিষয়ে কয়েকটি কথা বলবো। বাড়ি থেকে যখন কেউ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, তো বাড়ির লোকদের কি করণীয়, তাদের কি করতে হবে? আমরা কি খালি চাহরম করে নিলাম, তারপরে একেবারে 40 মনে করব, তারপরে 40 করে নিলাম, তারপরে আবার বাৎসরিকে, মাঝখানে আরো কিছু করণীয় আমাদের আছে কিনা? বাবা মা দুনিয়া ছেড়ে যাওয়ার পরে ছেলের কি কি করতে হয় বাবা মায়ের জন্য? আমরা সাধারণত দেখতে পাই যে চাহরম 40 করে দায়িত্ব শেষ, কিন্তু হাদিস এবং কোরআন দ্বারা অসংখ্য এমন নিয়ম আছে, পদ্ধতি আছে, ওই নিয়মগুলো যদি আপনি পালন করেন তো মৃত ব্যক্তির কাছে অনেক নেকি পাঠাতে পারবেন। অনেক পদ্ধতি আছে, ওই কয়েকটি পদ্ধতি ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সামনে রাখবো। আসুন একবার আলোচনা শ্রবণ করার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে রেখে একবার দুরূদ পাঠ করি। যেই দুরূদ পাঠ করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী পাক বললেন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়া, 10টি রহমত আল্লাহ পাক বর্ষণ করবেন, তার সঙ্গে তার 10টি গুনাহকে ক্ষমা করে দেবেন। শুধু তাই না, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, এবং তার 10টি মর্যাদা সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য দুরূদ আমাদের বেশি করে পড়তে হবে। এই দুরূদ পাঠ করলে গুনাহ ক্ষমা হয়, এই দুরূদ পাঠ করলে আল্লাহ পাক বান্দাকে সম্মানিত করেন, এই দুরূদ পাঠ করলে আল্লাহ পাক বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। তো আসুন একবার দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত মনে রাখতে হবে যে বাবা মা দুনিয়াতে থাকাকালীন যেভাবে সন্তানের দায়িত্ব থাকে, পিতামাতা বয়স্ক হয়ে গেছে, তাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করতে হবে, এই দায়িত্ব ছেলের। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা, যা কিছু তার প্রয়োজন সন্তানকে করতে হবে। দুনিয়া ছেড়ে যাওয়ার পরেও সন্তানের কিছু দায়িত্ব থাকে। এটা না যে বাবা মা চলে গেল তো এবার দায়িত্ব শেষ, আর কিছু করতে হবে না, এমনটা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি উপস্থিত হলেন, কানজুল উম্মালের হাদিস। উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার সঙ্গে নেক কাজ করতাম, সৎ ব্যবহার করতাম যখন আমার বাবা দুনিয়াতে জীবিত ছিল। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বাবা দুনিয়াতে নেই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, এখনো কি আমি আমার বাবার জন্য কিছু করতে পারবো, বা আমাকে কিছু করতে হবে যেই কাজ করলে আমার বাবা কবর থেকে আমার উপরে রাজি হবেন? নবী পাক বললেন, নাম খিসালুন আরবা, এখনো তোমার উপরে বিশেষ 4টি দায়িত্ব আছে। কয়টি দায়িত্ব? ইন্তেকালের পরে পরেই ওই সাহাবী উপস্থিত হয়েছিলেন নবীর দরবারে, এখন জানাজা হয়নি। নবী আলাইহিস সালাম বললেন, শোনো, 4টি বিশেষ দায়িত্ব, আরো কিছু দায়িত্ব, কিন্তু তার মধ্যে 4টি বিশেষ। প্রথম দায়িত্ব হলো এই,
আসসালাতু আলাইহিমা, বাবা মা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে তো সন্তানের উপরে প্রথম হক হলো পিতামাতার জানাজার নামাজে শরীক হওয়া, জানাজার নামাজ পড়া। গ্রামের লোক, পাড়া পড়োশি, আত্মীয় স্বজন তারা আপনার বাবা মায়ের জানাজার নামাজ আদায় করবে, এই বিষয়টি আলাদা। কিন্তু যখন নিজের ছেলে বাবা মায়ের জানাজার নামাজ আদায় করবে, এতে বাবা মা বেশি সন্তুষ্ট হয়। তারা বুঝতে পারে যে কে কে জানাজার নামাজে শরীক হয়েছে, বেশি রাজি হবে যে যেই সন্তানকে আমি দুনিয়াতে রেখে এসেছি সেই সন্তান আজ আমার জানাজার নামাজ আদায় করেছে। এজন্য প্রথম হক হলো বাবা মায়ের জানাজার নামাজ আদায় করা। তো জানাজার নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে জানি? নিয়ত না বলে দিলে তো আমাদের হবে না, নাকি? ইমাম সাহেব নিয়তটা ভুলে গেল, বলি কি বলি না? তো জানাজার নামাজ আমাদের আদায় করতে হবে, কিন্তু জানাজার নামাজের নিয়ম আমরা ভালোভাবে জানি না। দোয়া কোনটা পড়তে হবে, আপনার কি বলে দুরূদ শরীফ পাঠ করতে হবে, আমাদের মুখস্থ নেই। তো জানাজার নামাজ সঠিকভাবে আদায় করা এটা আপনার উপরে প্রথম হক, এটা নবী পাক বলেছেন। তো এই জানাজার নামাজ পরিপূর্ণভাবে তখন সঠিক হবে যখন আপনি সমস্ত দোয়া যা কিছু জানাজার নামাজে পড়তে হয় ভালোভাবে আপনি মুখস্থ করে জানাজার নামাজে শরীক হবেন। তো আমাদের জানতে হবে ভালোভাবে, না হলে তো সমস্যা। দ্বিতীয় হক নবী আলাইহিস সালাম বললেন আল ইস্তিগফারু লাহুমা। জানাজা নামাজ আদায় হয়ে গেল, এরপরে সন্তানের উপরে দ্বিতীয় হক হলো বাবা মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে হবে বাবা মায়ের জন্য, শুধু একদিন না, নিয়মিতভাবে আপনি দোয়া করতে থাকেন, কেননা দোয়া এটা হলো একটি ইবাদত। দোয়া কি? আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী একটি হাদিস সংকলন করেছেন, তার 733 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী হাদিসটি নকল করেছেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ পাকের নিকটে দুআর থেকে বেশি পছন্দনীয় জিনিস নেই। সবচেয়ে পছন্দনীয় জিনিসের নাম কি হলো? দোয়া। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি পছন্দনীয় হলো দোয়া। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই দোয়া থেকে আজ আমরা অনেক দূরে। আর কিছু লোক তো বলছে যে দোয়া করাই যাবে না। যখন আপনি কি বলে যে জানাজা নামাজ আদায় করলেন পরে বলে দোয়া করা যাবে না, নামাজ পড়লেন ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, অথচ এই সমস্ত জায়গাতে দোয়া করা শুধু জায়েজ না, বরং উত্তম কাজ। বলেন সুবহানাল্লাহ। নামাজ আপনি পড়ে নেবেন, নামাজের পরে দোয়া করা ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। তিরমিজি শরীফের হাদিস 3999, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ে দোয়া করলে বেশি দোয়া কবুল হয়? আইয়ু দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন মুহূর্তে দোয়া করব, ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন? নবী পাক বললেন দুবুর as-সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে। এই সময়টা এত ভালো সময় যে ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটা সময় জওফা আল-লাইল আখির, নিশি রাতে 12টার পরে, ওই সময় যখন বান্দা দোয়া করে তো আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করেন। তো ফরজ নামাজের পরে দোয়া করা যাবে, এটা তো নবী পাক ফজিলত বর্ণনা করেছেন। আর ওয়াহাবিরা বলছে দোয়া করাই বেদাত। তো এই হলো এদের কাজ। তো দোয়া এটা হলো দ্বিতীয় হক সন্তানের, যে বাবা মায়ের জন্য বেশি করে দোয়া করবে। আর দোয়া কত গুরুত্বপূর্ণ জিনিস, তো নবী আলাইহিস সালাম অপর হাদিসের মধ্যে বলেন, মিশকাত শরীফ 2য় খণ্ড পেজ নম্বর 202, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীক আল মুতাগাব্বিসি ইয়ানতাজিরু দাওয়া। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি গুনাহগার, নামাজ আদায় করেনি, রমজানের রোজা রাখেনি, ফরজ হয়েছে হজ কিন্তু করেনি, যাকাত ওয়াজিব হয়েছে যাকাত দেয়নি, পিতামাতার সেবা যত্ন করেনি, নেক কাজ করেনি, এই রকম লোক যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাবে তো কবরে সে ডুবন্ত অবস্থায় থাকবে। কোন অবস্থায়? ডুবন্ত অবস্থায়।
যেমন একজন ব্যক্তি পুকুরে যদি পড়ে যায়, নদীতে পড়ে যায়, সে যদি সাঁতার না কাটতে জানে তো চিৎকার করবে কিনা যে আমাকে বাঁচাও, চিৎকার করবে আমাকে বাঁচাও, যদি না বাঁচাও তো আমি ডুবে যাব। অনুরূপ ভাবে নবী পাক বলছেন যে ব্যক্তি গুনাহগার, দুনিয়া ছেড়ে আল্লাহকে নারাজ করে গেছে, রাসূলুল্লাহকে নারাজ করে গেছে, যখন কবরে যাবে তো কবরে গিয়ে চিৎকার করবে আমাকে বাঁচাও, যদি আমাকে না বাঁচাও তো আমাকে আগুনে নিক্ষেপ করা হবে। আর সে বিশেষ করে কি করে, নবী বললেন ইয়ান্তাজিরু দাওয়া, দুয়ার অপেক্ষা করে। মাইয়া কবরে কিসের অপেক্ষা করবে? দুয়া। বিশেষ করে কার অপেক্ষা করবে? নবী পাক বলেন মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিক, চারজন ব্যক্তি বিশেষ ভাবে। বাবা মা যদি সন্তান আগে চলে যায়, যায় কিনা? সন্তান আগে চলে গেল, বাবা মা দুনিয়াতে আছে, তো যদি সন্তান চলে যায় তো সন্তান অপেক্ষা করবে কবরে কখন আমার বাবা আমার মা আমার জন্য দোয়া করবে। দ্বিতীয় নবী পাক বললেন মিন আখিন, ভাই, এক ভাই চলে গেছে আর এক ভাই দুনিয়াতে আছে, তো ওই ভাইয়ের অপেক্ষা করবে যে আমার ভাই যে দুনিয়াতে আছে ওই ভাই আমার জন্য কখন দোয়া করবে। তারপরে নবী পাক বললেন মিন সাদিক, বন্ধু, যে দুনিয়াতে এক বন্ধু আছে আর এক বন্ধু চলে গেছে, নবী বলছেন যে ওই বন্ধু যে দুনিয়াতে আছে ওই মৃত বন্ধু অপেক্ষা করছে যে আমার বন্ধু আমার জন্য কখন দোয়া করবে। তো বন্ধু কাকে বানাতে হবে? যে মদ খায়, যে সিনেমা হলে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, মানে খারাপ কাজ করে, ওকে বন্ধু? ওরাই তো বেশি বন্ধু নাকি? এইরকম লোককে বন্ধু করে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। বন্ধু ওই ব্যক্তিকে করুন যে নামাজ আদায় করে, বন্ধু ওই ব্যক্তিকে করুন যে নবীর সুন্নতের প্রতি আমল করে, বন্ধু ওই ব্যক্তিকে করুন যে আল্লাহ ওয়ালা মানুষ। এই রকম ব্যক্তিকে যখন বন্ধু করবেন আপনি দুনিয়াতে থাকবেন তবুও ওই বন্ধু আপনার কাজে আসবে, আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাবেন তবু ওই বন্ধু আপনার জন্য কাজে আসবে। তো বন্ধু নেক লোককে করতে হবে। তো নবী বললেন যে এদের অপেক্ষা করে মাইয়াত কবরে। এবার বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করবে, ভাই যখন ভাইয়ের জন্য দোয়া করবে, বন্ধু যখন আরেক বন্ধুর জন্য দোয়া করবে, নবী পাক বললেন আল্লাহ পাক যদি এই দোয়াকে কবুল করে নেন তো কি হবে শোনো, ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। হে আমার উম্মত উম্মতিরা শোনো, যদি আল্লাহ পাক বাবা মায়ের দোয়াকে কবুল করে নেন, যদি আল্লাহ পাক ভাইয়ের কৃত দোয়াকে কবুল করে নেন, যদি আল্লাহ পাক বন্ধুর কৃত দোয়াকে কবুল করে নেন, তাহলে আল্লাহ পাক ওই কবরবাসীর কবরে পাহাড়ের সমতুল্য নেকি অবতীর্ণ করে দেবেন। বলেন সুবহান। কত নাকি? পাহাড়ের সমতুল্য নেকি। যদি ওই দোয়া কবুল হয়ে যায়, পাহাড়ের সমতুল্য রহমত। ওই অপেক্ষা করছিল দোয়া, জানে যে যদি দোয়া কবুল হয়ে যায় তো পাহাড়ের সমতুল্য নেকি আমি কবরে পাবো, এই জন্য তো দোয়ার অপেক্ষা করছিল। নবী আলাইহিস সালাম বললেন শোনো, তোমরা তো দুনিয়াতে একে অপরকে উপহার দাও, বন্ধুকে আজকাল গিফট দিচ্ছেন, বাবা মাকে কাপড় দিচ্ছেন, ঈদের সময় উপহার একে অপরকে আমরা দিই, নাতি নাতনিকে আপনি উপহার দিচ্ছেন, বেটি জামাইকে একে অপরকে আমরা উপহার দিই। কিন্তু শোনেন, একজন মুসলমান যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, নানি যখন বিদায় নিয়ে যাবে, নানা যখন চলে যাবে, বাবা যখন চলে যাবে, মা যখন চলে যাবে, দাদা দাদি বন্ধু বান্ধবী যখন বিদায় নিয়ে চলে যাবে, তাদেরকে আপনি কোনো উপহার দিতে পারবেন কিনা? কি উপহার দিবেন? জীবিত ছিল তো উপহার দিতেন, এখন উপহার দেওয়ার কিছু আছে? তো নবী পাক বললেন হ্যাঁ, এখন উপহার দেওয়ার জন্য জিনিস আছে। কি উপহার? ইন্না হাদিয়াতাল আহয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। শোনো, মৃত ব্যক্তিদের জন্য উপহার হলো জীবিত ব্যক্তিদের দোয়া। কি উপহার? দোয়া। এই দোয়া করবেন, এই দোয়াটাই তার জন্য উপহার। যখন আপনি দোয়া করবেন, একজন ফেরেশতা ওই দোয়া নিয়ে কবরে যায় আর বলে হাদিহি হাদিয়াতুল্লাহ, হে কবরবাসী শোনো, এই হলো তোমার তোহফা, এই হলো তোমার হাদিয়া, তোমার অমুক ভাই তোমার জন্য করেছে। এই জন্য নবী বললেন যে দ্বিতীয় হক
ছেলে মেয়ের উপরে হলো দোয়া করা বাবা মায়ের জন্য। দোয়া আপনাকে বেশি বেশি করে করতে হবে। আর বাবা মায়ের দোয়া, সন্তানের দোয়া বাবা মায়ের কত কাজে আসতে পারে। আর একটি হাদিস মিশকাত শরীফ 205 নম্বর আপনার পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ারফাউ আদ-দারাজাতাল আবদা লিস-সালিহি ফিল জান্নাহ। আল্লাহ পাক কিছু বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে খুবই উঁচু করে দেবেন। এত উঁচু করে দেবেন ওই বান্দার মর্যাদা যে ওই বান্দা নিজেও আশ্চর্য যে আমাকে এত মর্যাদা কেন দেওয়া হলো। মানে ওই নিজেও বুঝতে পারছে না। হঠাৎ করে আপনার বাড়িতে 5 লাখ টাকা পড়ে থাকে, আপনি বলবেন কিনা আশ্চর্য হবেন। তো ওকে যদি হঠাৎ করে বেশি নিয়ামত দিয়ে দেওয়া হয় জান্নাতের মধ্যে, সে তো আশ্চর্য হবে। গুনাহগার, যে গুনাহগার ওই তো কবরে গিয়েই ভয় করবে যে আমাকে এখন আযাব দেওয়া হবে, কারণ ওই তো জানে যে আমি গন্ডগোল করে এসেছি দুনিয়াতে। চোর যখনই পুলিশ আসবে তো মনে করবে আমাকে ধরার জন্য আসছে। তো অনুরূপ ভাবে যদি গুনাহগার মানুষকে যদি নিয়ামত দেওয়া হয়, জান্নাত দিয়ে দেওয়া হয়, ওই তো আশ্চর্য হবে যে আমাকে কোন নেকির কারণে জান্নাত দেওয়া হলো। এবার ওই বান্দা জিজ্ঞেস করছে, ইয়া রাব্বি আন্না লিহাযা, হে আল্লাহ আল্লাহ, এই যে আমাকে এত নিয়ামত দেওয়া হলো জান্নাতের মধ্যে, আমাকে জান্নাত দান করা হলো, এটা কিসের জন্য? আমি তো এরকম কোনো নেক কাজ করিনি দুনিয়াতে যে আমাকে এত বেশি নিয়ামত দেওয়া হবে, আমি বুঝতে পারছি না কিসের জন্য এত নিয়ামত। তখন আল্লাহ পাক বলবেন, ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, হে আমার বান্দা শোনো, তুমি জিজ্ঞেস করছো তোমাকে জান্নাত কেন দিয়েছি, তোমাকে এত নিয়ামত কেন দিয়েছি। শোনো, তোমার ছেলে দুনিয়াতে তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়াকে আমি কবুল করে নিয়েছি, এই জন্য তোমাকে এত সম্মান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তান দোয়া করেছে, ওই দোয়া আমি কবুল করে নিয়েছি, ওই দোয়ার বরকতে তোমাকে জান্নাত দিয়েছি। তো কি বোঝা গেল যে ছেলে মেয়ে যদি দোয়া করে পিতামাতার জন্য, ওই দোয়া যদি কবুল হয়ে যায় তো ওই দোয়ার বদলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। তো দোয়া আমাদের বেশি করে করতে হবে কিনা, নাকি চারমে করে নিলেন তারপরে শেষ? আপনাকে মাঝে মাঝে দোয়া করতে থাকতে হবে। আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে দোয়া করেন বাবা মায়ের জন্য, নানা নানি, আহলে খানদান যারা বিদায় নিতেন সবার জন্য আপনি দোয়া করেন। এই দোয়া তৃতীয় হক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পিতা মাতা যদি দান করার কথা বলে যায় ইন্তেকালের পূর্বে, আমি 500 টাকা মসজিদে দান করব, আমার নামে লেখেন, আর দেওয়ার আগে তো নবী আলাইহিস সালাম বললেন ওই দান যেন দিয়ে দেয়, এটা সন্তানের দায়িত্ব। পিতামাতা যেটা দিতে চেয়েছিল ওটা যেন দিয়ে দেয়, এতে পিতামাতা নেকি পাবে কবরে। এটা তৃতীয়। চতুর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতামাতার কারণে যে সমস্ত সম্পর্ক হয়েছে, মানে বাবার জন্য কাকা, বাবার জন্য পিসি, দাদা দাদি, এরা বাবার জন্য যে বংশ আর মায়ের জন্য যে বংশ, দুইটা আলাদা আলাদা বংশ। তো নবী পাক বলছেন বাবার জন্য যে সমস্ত সম্পর্ক তোমার হয়েছে, তোমার কাকা, তোমার পিসি, তোমার দাদা দাদি, যত ওই বংশ আছে, বাবা মারা যাওয়ার পরে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা। কি রাখা? সুসম্পর্ক। এটা না যে বাবা মারা গেছে কাকার সঙ্গে খালি মারপিট হচ্ছে, হ্যাঁ, পিসির সঙ্গে কোনো সম্পর্ক নাই, এমন যেন না হয়। বাবা মারা যাওয়ার পরে বাবার যে বংশ তার সঙ্গে যেন ভালো সম্পর্ক থাকে, আর মা মারা যাওয়ার পরে মায়ের জন্য যে সম্পর্ক হয়েছে, যদি নানা বেঁচে থাকে, নানি বেঁচে থাকে, মামা আছে, মামি আছে, মাসি আছে, এদের সঙ্গে যেন সুসম্পর্ক থাকে। এটা না যে মা মরে গেছে তো নানির বাড়ি গিয়ে কি করবো, আর মামার সঙ্গে সম্পর্ক রেখে কি করবো, হ্যাঁ, মাসির সঙ্গে সম্পর্ক রেখে কি করবো না। নবী আলাইহিস সালাম বলছেন যে এটা হক, কেননা যদি তোমার বাবার বংশের সঙ্গে তোমার ঝামেলা হয়, তোমার ভালো সম্পর্ক না থাকে, তোমার বাবা কবরে কষ্ট পাবে যে আমার ছেলে আমার বংশের সঙ্গে ভালো সম্পর্ক রাখে না। অনুরূপ ভাবে মা কবরে কষ্ট পাবে যে আমার ছেলে আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে, আমার বোনের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে, আমার বাপ মায়ের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে।
কষ্ট পাবে। এজন্য নবী পাক বললেন, প্রথম হক জানাজার নামাজ আদায় করা, দ্বিতীয় হক বেশি করে দোয়া করা, তৃতীয় হক যদি দান ইত্যাদি করার কথা বলে থাকে ছেলে ওই যেন দান করে দেয়, চতুর্থ বাবার কারণে যে বংশ, মায়ের কারণে যে বংশ, এই সমস্ত জিনিসের, এই সমস্ত মানুষের সম্মান বজায় রাখা, এই একটি দায়িত্ব সন্তানের। এবার কয়েকটি মাধ্যমে আমরা মাইয়াতের কাছে নেকি পাঠাতে পারবো। খালি চারম করে নিলেন শেষ না, নিয়মিত ভাবে আপনাকে নেকি করতে থাকতে হবে। নিয়মিত নেকি আপনি কেমন করে করবেন? মাঝে মাঝে আপনি রোজা রাখবেন বাবা মায়ের জন্য। রোজা বুখারীর হাদিস দ্বিতীয় খণ্ড 261 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, নবী বলেন, মা মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে বাড়ির, আর তার বাড়ির যারা অভিভাবক, বাড়ির যারা লোক, বাবা মারা গেছে, ছেলে মেয়ে আছে, তো ওই বাবার তরফ থেকে তারা যেন রোজা রাখে। এতে হবে কি, বাবার জন্য যদি নফল রোজা রাখে, ওই নফল রোজার নেকি মাইয়াত কবরে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো বাবা মারা গেছে, মাঝে মাঝে রোজা রাখে, টাকা খরচ হবে। চাহারাম করছেন একটা গরু দিয়ে, বিশাল বড় করে দোকানে, তো টাকা খরচ হলো। একটি রোজা রাখলেন মাঝে মাঝে, অসংখ্য নেকি পেয়ে গেল মাইয়াত, কোনো টাকা খরচ হলো না। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী উপস্থিত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা দুনিয়াতে যতদিন জীবিত ছিল আমি তাদেরকে রাজি রেখেছিলাম, তাদের সন্তুষ্ট রেখেছিলাম, কিন্তু এখন বাবা মা দুনিয়াতে নেই, এখন আমি তাদের সঙ্গে কেমন করে সদ্ব্যবহার করতে পারবো, ভালো ব্যবহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতু সাল্লিয়া মা সালাতিক, হে আমার সাহাবী শোনো, যেমন ভাবে তুমি নিজের জন্য নামাজ আদায় করো, তদ্রূপ ভাবে তুমি মাঝে মাঝে কি নিয়মিত ভাবে তোমার বাবা মায়ের জন্য নামাজ আদায় করো। আপনি ঈশার নামাজ পড়লেন, বাবার জন্য 2 রাকাত নামাজ পড়লেন, এক্সট্রা আলাদা ভাবে নফল নামাজ আদায় করে নিলেন। জোহরের নামাজ পড়লেন, 2-4 রাকাত নফল নামাজ পড়ে নিলেন, কোন টাকা খরচ হলো? 4 রাকাত নফল নামাজ পড়লেন, কোন টাকা খরচ হলো না, অসংখ্য নেকি মাইয়াত পেয়ে গেল। তো নামাজ এটা এমন একটি ইবাদত যে নামাজের মাধ্যমে মৃত ব্যক্তির কাছে নেকি পাঠাতে পারবেন, রোজা রেখে মাইয়াতের কাছে নেকি পাঠাতে পারবেন। এগুলো কাজ করলে কোনো টাকা খরচ হয় না, আর মাঝে মাঝে আপনি স্মরণ করতে পারবেন নিজের বাবা মাকে এগুলোর মাধ্যমে। আর একটি মাধ্যম কোরআন তেলাওয়াত বেশি বেশি করে। এটা না যে খালি চারমের দিনে 10 জন মৌলভী সাহেব কি আর 20 জন তালিব ইলমকে নিয়ে চলে আসলাম, কোরআন পড়ে গেল, তারপর ভুলে গেল। আপনার বাবা মা নিয়মিতভাবে কবরে অপেক্ষা করবে, যদি গুনাহগার হয় নিয়মিতভাবে তার নেকির প্রয়োজন কবরে। নেকি যদি না হয় তো গুনাহগার, তাকে আযাব দেওয়া হবে। জীবিত ব্যক্তির থেকে বেশি প্রয়োজন হলো মৃত ব্যক্তির। আপনি যদি, আমি যদি রাত্রে খাবার না খাই তো রাত পার হবে কি? পার হয়ে যাবে। হালকা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আমাদেরকে কেউ তো মারতে আসছে না। কিন্তু ওই কবরে যদি সে গুনাহগার হয় তো তাকে তো আযাব দেওয়া হবে, এমনি তো তার সময় কাটবে না, আযাব দেওয়া হবে। এই জন্য মৃত ব্যক্তি নিয়মিতভাবে যদি গুনাহগার হয় সে নেকির অপেক্ষা করবে। এজন্য আপনার দায়িত্ব বেশি বেশি করে নেক কাজ করা। তো আপনি একদিন তো কোরআন তেলাওয়াত করিয়ে দিয়েছেন, আর বাকি দিনগুলো তো আপনি নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করেন। প্রতিদিন আপনি 1 পাতা করে কোরআন তেলাওয়াত করতে পারবেন না? কিন্তু আমরা তো কোরআনই পড়তে জানি, কি কোরআন পাঠ করব? কোরআন 1 পাতা পাঠ করতে কয় মিনিট লাগবে? 2 মিনিট। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা কোরআনই পড়তে জানি না, এটা হলো আফসোসের বিষয়। কোরআন আপনি 440 সাথে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, তারপরে কিছু নেকি পাঠাতে পারেন, কিন্তু কোরআন এটা যদি আপনি নিয়মিতভাবে পাঠ করেন তো নবী আলাইহিস সালাম বলেন একজন সাহাবীকে, হে আমার সাহাবী শোনো, তোমরা কি প্রতিদিন 1 খতম কোরআন এর সওয়াব অর্জন করতে পারবে না? তো 1 খতম কোরআন প্রতিদিন এটা পড়া সম্ভব কি? প্রতিদিন 1 খতম করা পড়া যাবে? সাধারণভাবে সম্ভব না।
তো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এক খতম কোরআন 30 পারা প্রতিদিন এটা তো কিভাবে পড়বো? তো নবী আলাইহিস সালাম বললেন বুখারীর হাদিস কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কোরআন। হে আমার সাহাবীরা শোনো, যদি কোন ব্যক্তি 3 বার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে তাকে এক খতম পাঠ করার নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কত সহজ! 3 বার যদি সূরা কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করেন এক খতম তেলাওয়াত করার নেকি। তো আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে 3 বার সূরা ইখলাস পাঠ করলেন, কয় মিনিট লাগবে সূরা ইখলাস পাঠ করতে? 1 মিনিটে 3 বার পাঠ করে নেবেন। আপনি নামাজ হয়তো ওদিন পড়ছেন না, এমনিতেই আপনি বসে আছেন বাড়িতে, ওই সূরা তো সবারই মুখস্থ আছে না প্রায়, কুল আল্লাহু আহাদ, না এটা মুখস্থ নাই? মুখস্থ আমাদের রাখতে হবে। 3 বার আপনি এই সূরা পাঠ করেন আর বসে দেন মনে মনে যে এই 3 বার আমি সূরা ইখলাস আমার বাবার জন্য পাঠ করলাম, নেকি পেয়ে গেল। বসে বসে নেকি পেয়ে গেল, কোনো টাকা খরচ হলো? কোনো টাকা খরচ হলো না। তো একাধিক বহু মাধ্যম আছে বাবা মায়ের কাছে নেকি পাঠানোর, কিন্তু আমরা 40 করে বাৎসরিক করে শেষ। আবার 1 বছর হবে হয়তো পড়াবো, ফাতিহা করব, কিন্তু এই মাঝখানে তো আপনার বাবার নেকি দরকার, আপনার মায়ের নেকি দরকার, নানা নানির কাছে নেকি পাঠাতে হবে। তো কিভাবে? এই কোরআন প্রতিদিন আপনি কোরআন তেলাওয়াত করেন, মাঝে মাঝে, প্রতিদিন পারছেন না, মাঝে মাঝে কোরআন পাঠ করেন। তো এই কোরআনের মাধ্যমে মাইয়াতের কাছে নেকি পাঠাতে পারবেন। তারপরে কবর জিয়ারত, এটা না যে চারণে একদিন কবর জিয়ারত করতে গেলাম ইমাম সাহেবকে, 40 একদিন গেলাম আর একদিন বাৎসরিকে, আর মাঝখানে সব শেষ। না, সন্তান হিসেবে আপনার দায়িত্ব বেশি বেশি করে আপনার পিতা মাতার কবর জিয়ারত করা, এটা আপনার দায়িত্ব। আপনার বাবা মা মারা গেছে, আপনার দায়িত্ব যে আপনি আপনার বাবা মায়ের কবর জিয়ারত করতে যাবেন। আপনি বলবেন যে কবর জিয়ারত ইমাম সাহেব যেভাবে করে ওইভাবে তো আমি নিয়মটা জানি না। তো ওইভাবে নিয়ম জানতে হবে, এটা জরুরি না। সহজ থেকে সহজ নিয়ম আছে কবর জিয়ারত করার। কি সহজ নিয়ম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শারহুস সুদুর 130 নম্বর পেজে হাদিস বর্ণিত, নবী পাক বললেন, মাম মাররা আলাল মাকাবির, যে ব্যক্তি কোন কবরস্থান দিয়ে কোথাও যাচ্ছে, যাওয়ার সময় কবরস্থান, তো সে কি করলো? দাঁড়িয়ে কারা কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররা, 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করলো। কয়বার? 11 বার সূরা ইখলাস, ওই কুল হুয়াল্লাহু আহাদ 11 বার পাঠ করলেন। কয় মিনিট লাগে? 5 মিনিট? 5 মিনিটও লাগবে না 11 বার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতে। তো আপনি 11 বার পাঠ করলেন। নবী আলাইহিস সালাম বলেন, সুম্মা ওয়াহাবা আজরাহু লিল আমওয়াত, তারপরে যত মাইয়াত ওই কবরস্থানে আছে সবার নামে বকশিশ দিল। হে আল্লাহ, আমি 11 বার সূরা ইখলাস পাঠ করলাম, এর সওয়াব সমস্ত মাইয়াতকে দিয়ে দাও। এইভাবে আপনি বলে দিলেন। নবী আলাইহিস সালাম বললেন, এটা এত নেকির কাজ, উতিয়া মিনাল আজরি বিআদাদিল আমওয়াত, ওই কবরস্থানে যত মাইয়াত আছে সবাইকে নেকি দেওয়া হবে। তার সঙ্গে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো তাকেও তাদের সমতুল্য নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কত সহজ নিয়ম। ইমাম সাহেব দরকার পড়লো, ইমাম সাহেব সব সময় তো ওনাকে ডাকাও সম্ভব না, আর ওনার পক্ষে আসাও সম্ভব না। কিন্তু আপনি প্রতিদিন বাড়িতেই আছেন, আপনি তো 10 মিনিটের জন্য যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ইমাম সাহেব যেইভাবে আপনার কবর জিয়ারত করেন, যে সূরাগুলো বলেন, আপনার কোনো বলার দরকার নেই। আপনার যেই সূরা মুখস্থ আছে আপনি ওই সূরা পাঠ করেন, 2-3 বার দুরূদ শরীফ পাঠ করে হাত উত্তোলন করে দোয়া করেন। আপনাকে আরবি ভাষায় দোয়া করতে হবে এটাও জরুরি না, আপনি নিজের মাতৃভাষায় দোয়া করেন, যে ভাষা আপনি বাড়িতে। আমার আল্লাহ ভাষা তো দূরের কথা, অন্তরের কথা তো জানেন। হ্যাঁ, তো এটা না যে আমাকে আরবি থেকে দোয়া মুখস্থ করতে হবে, আমরা ওই দোয়া আর নিয়ত নিয়ে ব্যস্ত। যে নিয়ত মুখস্থ হচ্ছে না তো নামাজ কি পড়ব? নিয়ত আরবিতে মুখস্থ করা ওটা জরুরি না। নিয়ত আসলে অন্তরের নাম। আপনি নামাজ পড়তে গেছেন জোহরের, আপনার মনে এই কথা আছে যে আমি জোহরের 4 রাকাত নামাজ পড়ছি, অন্তরে এই কথা আছে, এটাই যথেষ্ট।
মুখে আপনি নিয়ত করবেন এটা ভালো, জরুরি না এমনটা না যে আরবি ভাষায় যদি আপনি নিয়ত না করেন তো আপনার নামাজ হবে না, এরকম কোনো বিষয় না। এজন্য আপনার জান গোস্ত আছে, আপনি কবরস্থানে যান, তো আপনার বাবা মায়ের কবর জিয়ারত তো করে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা কবরা ওয়ালিদাইহি ইয়াউমাল জুমআ কুতিবা লাহু বিররা। যে ব্যক্তি শুক্রবারে নিজের বাবা মায়ের কবর জিয়ারত করতে যায়, আল্লাহ পাক তাকে নেক বান্দা হিসেবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন যেতে পারবেন না, তো সপ্তাহে একদিন শুক্রবার তো যেতে পারবেন। জুমার নামাজ পড়ে নিলেন, ওদিক থেকে চলে এলেন কবর জিয়ারত করতে। আপনি যা জানেন, বলছিল যা আপনি জানেন, যেই সূরা আপনার মুখস্থ আছে ওই সূরা পাঠ করে দোয়া করুন, হে আল্লাহ আমি যা পাঠ করলাম এর সওয়াব আমার বাবাকে দিয়ে দাও, সমস্ত কবরবাসীকে। আপনি নিজে দোয়া করতে পারবেন। কিন্তু আফসোসের বিষয় যে আমরা কোনোদিন যাব না একা, অথচ আপনার বাবা আপনার মা কবরে অপেক্ষা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি কবর জিয়ারত করতে যায় তো কবরবাসী ওই জিয়ারতকারীকে চিনতে পারে যে কে আমার জিয়ারত করতে আসলো। বলেন সুবহানাল্লাহ। আপনি যে যাবেন তো আপনার বাবা মা আপনাকে চিনতে পারছে যে এই আমার সন্তান আমার কবর জিয়ারত করতে এসেছে। ইন্তেকাল মরণ মানে এটা না যে সব শেষ হয়ে গেল, এমন কোনো বিষয় না। আপনি যে কবর জিয়ারত করতে যাবেন 100 বছর পরেও যদি কেউ জিয়ারত করতে যায়, ওকেও চিনতে পারবে। তার রূহ এখনো জীবিত আছে, রূহ তো শেষ হয় না। শরীর হয়তো তার শেষ হয়ে গেছে, কিন্তু রূহ শেষ হয় না, ওই রূহ থাকে। এজন্য রূহ আপনাকে চিনতে পারবে, আপনার বাপের রূহ, আপনার মায়ের রূহ, আপনার নানা নানি দাদা দাদি যে চলে গেছে, যে এই অমুক আমার নাতি, আমার আমার ছেলে, আমার ভাতিজা, এরা আমার কবর জিয়ারত করতে এসেছে। তো এই কবর জিয়ারত এটা মাঝে মাঝে আমাদের করতে হবে, চারম 40 বাৎসরিক বাস এরকম করলে চলবে না। আপনি মাঝে মাঝে কবর জিয়ারত করুন, আপনার বাবা মা অনেক এর মাধ্যমে কিভাবে। একবার দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা